আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা হলো অনেক সুন্দর একটি ফুলের বাগানে এসে পড়েছি আমরা। তো আপনারা দেখতে পারতেছেন বাগানটিতে কত সুন্দর অনেক ফুল আমরা দেখতে পারতেছি। তো বাগানের কিছু কিছু পাতা দেখতে পারতেছি আমরা, হলুদ কালার হয়ে গেছে। তো এই পাতাগুলো কিন্তু আপনারা দেখতে পারতেছেন কালার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে ভিতরের দিকটা। আমি একটু দেখাইতেছি। তো চারপাশটা যদি একটু এদিকে দেখাই ঘুরে ঘুরে, আপনারা দেখতে পারতেছেন এখানেও কিন্তু সেই ফুলের বাগানের ফুল থেকে অনেক দেখতে পারতেছেন ছোটো ছোটো কিন্তু এক জাতীয় ফল আমরা দেখতে পারতেছি। কত সুন্দর কিন্তু গাছ একসাথে কিন্তু চার পাঁচটা করে কিন্তু ধরে আছে। তো এদিকে যদি দেখাই আপনাদেরকে আরও, তো এখানে আমরা আরও অনেক গাছ দেখতে পারতেছি। এখানে অন্য একটি সাদা ফুল দেখতে পারতেছি। এদিকে এই এরিয়াটা কিন্তু সম্পূর্ণ মিলে। তো এই বাগানটি করতে কী পরিমাণ টাকা খরচ হয়েছে, তো আপনারা কীরকমভাবে এরকম বাগান করবেন, তো এগুলোই আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনারা দেখতে পারতেছেন। তো আমি যদি একটু নিচের দিকে দেখাই, এইখানে আপনারা দেখতে পারতেছেন নিচের দিকে এই গাছগুলা কত সুন্দর এখানে। তো এখানে কিন্তু আরও ছোট ছোট কিন্তু অনেক গাছ রয়েছে আমরা দেখতে পারতেছি এখানে। এই গাছের এই গাছের পাতাগুলো কিন্তু সব থেকে বেশি সুন্দর আপনারা দেখতে পারতেছেন। এখানে কিন্তু ছোট ছোট আরও অনেকগুলা ফুল দেখতে পারতেছেন বের হয়েছে, কত সুন্দর আমরা দেখতে পারতেছি। তো এই পাতাগুলো কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগতেছে এখানে। আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এখানে অনেকগুলা। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজ উপায়ে কিন্তু এগুলা চাষ করতে পারবেন। তো প্রথমত কিন্তু আপনাদেরকে এর যে দেখতে পারতেছেন ফলগুলা, এগুলা সংরক্ষণ করতে হবে। তো এর ভিতরের দিকে কিন্তু বীজ রয়েছে, তো সেই বীজ থেকে কিন্তু ফলগুলো হয়ে থাকে। তো এখানে যদি দেখে আপনাদেরকে, আপনারা দেখতে পারতেছেন এখানে কত সুন্দর করে ফুলগুলা বের হয়েছে আর ফুল থেকে বের হইতেছে। তো সামনের এরিয়াটা যদি আরও দেখাই, এইখানে আপনারা দেখতে পারতেছেন তো অনেক সুন্দর আর অনেক বড় একটি কিন্তু এরিয়া এখানে। তো এরিয়াটা সম্পূর্ণ মধ্যে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে নতুন পাতা বের হয়েছে অনেক। তো উপরের দিকটা যদি দেখাই, উপরেও কিন্তু আরও অনেক অন্য অন্য জাতের ফুলের গাছ দেখতে পারতেছি বিভিন্ন ধরনের। আপনারা দেখতে পারতেছেন এখানে সাদা সাদা কিন্তু আরও অনেক ফুল আমরা দেখতে পারতেছি। তো এদিকে যদি একটু দেখাই আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে কত সুন্দর একটা এপাশে গাছটা দেখতে পারতেছেন। গাছের পাতাগুলো কিন্তু অনেক সুন্দর আমরা দেখতে পারতেছি। তো গাছটার নিচের দিকের অংশটা যদি একটু দেখাই আপনাদেরকে এখানে, তো এর যে ডাঁটাটা দেখতে পারতেছেন, তো এই ডাঁটাটাও কিন্তু শহর এলাকার মানুষ কিন্তু রান্না করে খেয়ে থাকে। তো এগুলা কিন্তু অনেক চাহিদা শহর এলাকায়, তবে গ্রামের দিকে কিন্তু তেমন একটা এগুলার চাহিদা থাকে না। তো এটি যদি দেখাই,
তো সামনের দিকে একটু যদি দেখাই, এদিকে যাওয়ার পথে এখানে আরও কিছু গাছ দেখতে পারতাছি। তো এই গাছগুলাতেও এই ফুলগুলো আপনারা দেখতে পারতেছেন এখানে কত সুন্দর। তো এদিকের এরিয়াটা কিন্তু অনেক আমরা দেখতে পারতেছি। এখানে কিন্তু এই ফলগুলো কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে। তো এই গাছগুলোর মাঝখানে এপাশে সাদা যে ফুলটা আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর। তো এরিয়া কিন্তু অনেক বড় একটি এরিয়া। তো এই গাছটা যদি দেখাই, এই গাছটা কিন্তু কত সুন্দর তা তো আপনারা দেখতেই পারতেছেন এখানে। তো এখানে আরো ছোট ছোট এই গাছগুলা দেখতে পারতেছি। তো গাছগুলা কত সুন্দর সুন্দর তা তো আপনারা দেখতেই পারতেছেন এখানে। তো প্রত্যেকটা গাছে কিন্তু যদি নিচের দিকে দেখায়, তো একটি গাছের সাথে কিন্তু অনেকগুলো ডালপালা দেখতে পারতেছেন। তো এখানে কিন্তু নিচে কিন্তু একটি গাছই, আর উপর দিকে দেখতে পারতেছেন আপনারা একটি গাছেরই অনেকগুলা ডালপালা, মানে বোঝা গেছে এখানে অনেকগুলা গাছ রয়েছে। তো সামনের এই পাশটা যদি দেখাই আপনাদেরকে, তো এই পাশেও আপনারা দেখতে পারতেছেন অনেকগুলা গাছ। তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু এই গাছগুলা কিন্তু আরও অনেক বড় বড় হয়েছে। তো আমি যদি একটু এদিকে দেখাই আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে নিচের দিকটা যদি দেখাই, তো বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই বাগানটি তৈরি করা হয়েছে। তো বাগানের কিন্তু গাছও কিন্তু অনেক বেশি। যদি শেষ পাতা বন্ধ দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর। তো এই গাছগুলার কিন্তু যে দেখতে পারতেছেন অনেক বড় বড় হয়ে গেছে। তো এর ডাটাগুলো কিন্তু আপনারা দেখতে পারতেছেন অনেক মোটা মোটা হয়ে গেছে। তো এর পাতাগুলো বিশেষ করে আপনারা দেখতে পারতেছেন এক জাতীয় পোকায় কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখতে পারতেছেন চারপাশে ছিদ্র করে রাখছে। এই পাশটা সম্পূর্ণ দেখতে পারতেছেন আপনারা। তো এদিকেও কিন্তু এই পাতাগুলা সম্পূর্ণ কিন্তু ছিদ্র করা। তো আমি যদি একটু এদিকে দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশটা কত সুন্দর করে কিন্তু তো এদিকে আমরা আরও দেখতে পারতেছি এখানে অনেকগুলা
এই গাছ দেখতে পারতেছি। তো বিশেষ করে এই পাশের এই গাছগুলা, এই পাতাগুলা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর, আপনারা দেখতে পারতেছেন এখানে। তো আপনাদেরকে যদি একটু এদিকে দেখায়, তো এদিকেও আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর। এখানে অনেকগুলো গাছের ফুল ধরে আছে, এখানে ছোট ছোট ফুলগুলা। এদিকে দেখতে পারতেছেন একটি কত সুন্দর, মাঝখানের এই ছোট পাতাগুলা, এগুলো আস্তে আস্তে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো এদিকে যদি একটু দেখাই, তো এরিয়াটা কিন্তু অনেক বড় একটি এরিয়া। তো এখান থেকে একটি গাছ থেকে কিন্তু আরও অনেক গাছ হয়ে থাকে। তো আপনারা চাইলে খুব সহজ উপায়ে কিন্তু এরকম গাছের বাগান করতে পারবেন। তো আপনারা দেখতেই পারতেছেন, তো এখানে আরও ছোট ছোট অনেকগুলা গাছ দেখতে পারতেছি। এখানে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে গাছটা। তো এদিকে যদি দেখাই, তো এই গাছটা এখানে আপনারা দেখতে পারতেছেন। তো এই গাছগুলোর বয়স কিন্তু তেমন একটা বেশি না, 3-4 মাস করে বয়স হবে। তো এই এরিয়াটা আপনারা সম্পূর্ণ দেখতে পারতেছেন। তো এই গাছগুলো কিন্তু ভরপুর। তো এখানেও আমরা দেখতে পারতেছি আরও অনেকগুলা গাছ। তো এদিকে যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা এখানে দেখতে পারতেছেন আরও অনেক গাছ এদিকেও রয়েছে। তো তো আমি যদি এদিকে দেখাই একটু আপনাদেরকে, তো এদিকে আপনারা দেখতে পারতেছেন, তো এখানে আরও এক জাতীয় ফুলের গাছ দেখতে পারতেছি। তো লাল হলুদ কালার মেরে কিন্তু গাছটা কত সুন্দর হয়েছে এখানে। তো আপনারা আমার ভিডিওতে দেখতে পারতেছেন কত সুন্দর। তো এদিকে যদি একটু দেখাই আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে কতগুলা পাতা দেখতে পারতেছেন এই গাছটার। তো এই গাছের পাতাটা সম্পূর্ণ অংশটা কিন্তু দেখতে পারতেছেন একদম অনেকটুকু করে ছিদ্র ছিদ্র করে কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই পাশে যদি দেখাই আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই গাছটাও কত সুন্দর। বাগানটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে কিন্তু বাগানটা তৈরি করা হয়েছে। তো এখানে যদি একটু দেখে আপনাদেরকে, তো এখানেও আপনারা দেখতে পারতেছেন এই গাছটা কত সুন্দর। তো আপনারা দেখতেই পারতেছেন, তো আমরা এখন বাগানের একদম শেষ প্রান্তে আছি। বাগানটা সম্পূর্ণত আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। তো আপনারা চাইলে খুব সহজ উপায় এরকম জায়গায় এরকম সুন্দর সুন্দর
ফুলের গাছের বাগান করতে পারবেন। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।